হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আইরিন পারভিন রেসিপি। আজকে সর্ষের শাকের একটা রেসিপি করে দেখাবো। এটা এইভাবে রান্না করলে বা ভাজি করলে এটা স্বাদটা মুখে লেগে থাকার মতো। সর্ষের শাক সবসময় পাওয়া যায় না, শুধু শীতকালেই পাওয়া যায়। তো শীতের শুরুতে বাজার থেকে তাজা তাজা সর্ষের শাক নিয়ে এসে এভাবে ভাজি করে খেয়ে দেখো, এটা স্বাদটা মুখে লেগে থাকবে। আর এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে পারে লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটিকে সাপোর্ট করো। এরকমই আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রাখতে পারো। তাহলে চলো কিভাবে সর্ষের শাকটা রান্না করব সেটা তোমাদের দেখাই। তো এখানে আমি তাজা তাজা দেখে 2 আঁটি সর্ষের শাক নিয়ে নিয়েছি, আর এগুলোকে ভালো করে পরিষ্কার করে বেছে নিয়ে ঝেড়ে বেছে নিয়ে এটা ভালো করে 3-4 বার পানিতে ধুয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ একদম পরিষ্কার করে সব কিছু রেডি করে নিয়েছি। আর এটার হলো পানিটা ঝরিয়ে নিব, নিয়ে কুচি কুচি করে কেটে নিব। শাকটা কুচি কুচি করে কেটে নিয়েছি, একদম জিরি করে কাটলে শাকটা রান্না করলে ভালো হয়। তো এটা আমি একটা পাতিলায় করে চুলায় বসিয়ে দিলাম। হাফ চামচের থেকে একটু কম লবণ দিয়ে দিলাম, সামান্য একটু পানি দিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সিদ্ধ করে নিব। চুলার আঁচ মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটাকে সিদ্ধ করব। কিছুক্ষণ পর ফিরে আসলাম, এসে এটাকে একটু উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে দিব। শাকটা খুবই কচি, বেশি সময় লাগবে না, অল্প একটু বয়েল করলেই হয়ে যাবে। নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে দিলাম, দিয়ে এটাকে আবার আরেকটু সময় রান্না করব। তো কিছুক্ষণ পর ফিরে আসলাম, দেখো শাকটা একদম সিদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে। আর বন্ধুরা, সর্ষের শাক সিদ্ধ করে সর্ষের শাকের যে পানি থাকে এক্সট্রা সেটা ফেলে দিবে, কারণ সর্ষের শাক একটু তিতকুটে হয়। তো এটা সিদ্ধ করে যদি পানিটা ফেলে দেওয়া হয় তাহলে পারে তিতকুটে ভাবটা একটু কমে যায়। শাকটা আমি একটা ঝাঁকায় ঢেলে পানিটা ঝরিয়ে নিব। এবার আমি এখানে একটা বাটিতে অল্প কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এগুলো ছোটো ছোটো চিংড়ি। চামচ মরিচের গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ লবণ এবং হাফ চামচ রসুনের পেস্ট। তারপর এটাকে ভালো করে এটার সাথে মাখিয়ে নিয়ে এটা সাইডে রেখে দিব রেস্টে। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, আর এখানে আমি 3 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। আর এখানে 2টা গোটা শুকনা মরিচ দিয়ে দিলাম। শুকনা মরিচটা হালকা ভেজে নিব, নিয়ে সাইডে রেখে এখানে একটা শুকনা মরিচ আমি মাঝখান থেকে ফেলে দিয়ে দিলাম। 2টা বড় সাইজের রসুন এখানে কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর এখানে 5-6টা কাঁচা মরিচ মাঝখান থেকে ফালি করে দিয়ে দিলাম। শাকটা একটু ঝাল ঝাল হলে খেতে খুব ভালো লাগবে। তারপর এটাকে নেড়ে চেড়ে ভেজে নিব, আর চুলার আঁচ মিডিয়াম হিটে রাখবো এই সময়। এটা ভাজতে ভাজতে যে চিংড়িটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম, দিয়ে এটাকেও নেড়ে চেড়ে এটার সাথে ভেজে নিব। প্রিয় বন্ধুরা, সর্ষের শাকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে পারে আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রাখতে পারো। যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব ফলো দিয়ে রেখেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। বেশি বেশি করে শেয়ার করো ফ্রেন্ডস ফ্যামিলির সাথে, কমেন্টস করে জানাও রেসিপিটি তোমার কাছে কেমন লেগেছে। ভালো লাগলে লাইক দিতে ভুলবে না। এটা ভাজতে ভাজতে শুকনা মরিচ দুটো উঠিয়ে নিয়ে এটার বোটাটা ফেলে দিলাম, দিয়ে এটাকে আবার দিয়ে দিলাম, দিয়ে এটা ভেজে নিব এটার সাথে। ভাজতে ভাজতে এখানে হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এটাকেও এটার সাথে ভেজে নিব। আর বন্ধুরা, আমি এখানে কোনো লবণ ব্যবহার করিনি, কারণ চিংড়িটা মাখানোর সময়তে আমি হাফ চামচ লবণ দিয়েছি এবং শাকটা সিদ্ধ করার সময়তে ওখানে আমি হাফ চামচের থেকে একটু কম লবণ দিয়েছি। তো সে কারণে আর এটাতে লবণ লাগবে না, এটা দিয়ে হয়ে যাবে। তারপর এখানে নাড়তে নাড়তে চিংড়িটা আর ইয়েটা একটু হালকা ভাজা হয়ে গেলে, সুন্দর একটা কালার আসলে এখানে আমি যে শাকটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম, দিয়ে এটা নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিব। আর এটা ভেজে নিলে হয়ে যাবে রেডি। আর এটা একটু চুলার আঁচ মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভাজতে হবে। হালকা ভেজে নিলেই কিন্তু এটা হয়ে যাবে সর্ষের শাকের ভাজি। হয়ে গেল বন্ধুরা চিংড়ি সর্ষের শাকের ভাজি। শীতের শুরুতে
এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখো, তোমাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটিকে সাপোর্ট করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার দেখা হবে এরকমই কোনো নতুন রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।